नमस्कार बंधुरा आमरा तो कम बेशी आलुर दम सबाई माने रान्ना करी बाड़ीते और किरम भावे करते हय सेटाओ मोटामुटी जानी किन्तु आमी आजके जे आलुर दमटा देखाच्छि सेई आलुर दमटा आपनारा निरामिषও करते पारेन आबार पेঁয়াজ रसुन दिएও करते पारेन जार जेटा इच्छे किन्तु भीषण ताड़ाताड़ी खूब चटजलदी हये जाय। प्रेसार कुकारे आमी एटा बानिয়েছি। तो आपनारा यदि प्रेसार कुकार छाड़ा एमनि कड़ाई करते चान ताओ करते पारेन। तो आमी आलुर दमटा किभाबे करेছি सेटा चलुन देखे निই आलुर दमटा किभाबे बानाते हबे। এই आलुर दमटार नाम हच्छे কারি পাতার আলুর দম। चलुन एबार शुरू करी। प्रथमे आलुर दमेर आलू आमरा जेभाबे काटी सेरकम भावे केटे निয়েছি। केटे भालो करे धुए जल झरिয়ে निते हबे। सिद्ध करब ना किन्तु काँचा आलुटाकेই। एबारे आमी एर मধ্যে কিছু উপকরণ মেশাবো। সেগুলো হলো দই परिमाण मतन যতটা आलू সেই বুঝে प्रथमे दई दिलाम, तारपरे आदा रसुन बाटा दिलाम। यदि निरामिष करते चान ताहले काँचा लंका और आदा एकसंगे बेटे निये देबेन। तारपरे टमेटो सस दिलाम, हलुद गुड़ो दिलाम, धने गुड़ोटा एकटु बेशी देबेन और जिरे गुड़ो दिलाम। तारपरे एकटु लंका गुड़ो और गोटा गरम मशला माने दारचिनी, छोटो एलाच और लवंग और एकटु कसूरी मेथी दिए दिलाम। स्वाद मतो नुन दिलाम, चीनी दिलाम और एकटु सर्षेर तेल। आमार काछे टमेटो छिलो ना बोले आमी टमेटो सस दिएছি। आपनादेर काछे टमेटो थाकले सेटाई देबेन। एबारे समस्त उपकरण खूब भालो करे এই কাঁচা आलुर संगे मिशिয়ে निते हबे। एटाके भालो करे माखिए अंतत 10 থেকে 15 मिनट रेखे दिले भालो हय। যতটুকু समय बेशी राखा যায় ততটুকুই ভালো। आलुर मধ্যে মশলাটা বেশ ঢুকে যাবে। चापा दिए आमी 20 मिनट मतो रेखे दिएছিলাম। एबार प्रेसार कुकारे आमी सादा तेल दिएছি, आपनारा चाइले सर्षेर तेलও दिते पारेन। एबार एर मধ্যে आमी एक मुठ কারি পাতা दिए दिलाम। কারি পাতার साथे একটা বড় সাইজের পেঁয়াজও দিয়ে দিলাম। এবার কারি পাতা আর পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। লাল করব না, কিন্তু পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে তারপর আমি মশলা মাখানো আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের মধ্যে সব একসঙ্গে খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আলুগুলোকে কষাতে হবে। দেখুন নাড়াচাড়া করছি আর এটা থেকে অনেকটা জল বেরিয়েছে। দই আছে, আলুর একটা নিজস্ব জল আছে, নুন চিনি সব কিছু থেকেই জল ছেড়েছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বেশ কষা কষা মতন হয়ে আসবে তখন জল ঢেলে দিলাম। বেশি জল কিন্তু দিতে লাগে না। আমি শুধু যে বাটিটায় আমি আলুগুলো মাখিয়ে রেখেছিলাম সেটাকেই ধুয়ে একটু দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি গ্যাসের প্রেসার কুকারের মুখটা চাপা দিয়ে ঠিক 2টো সিটি দিয়ে নেব। ফ্লেমটা হাই রেখে 2টো সিটি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যতক্ষণ না প্রেসার কুকারটা নর্মালে আসে। তারপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এই রকম অবস্থায় এসেছে। এবার আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে যদি বেশি জল থাকে সেটা একটু মরিয়ে নিতে হবে আর গরম মশলা দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কারি পাতার আলুর দম। মাখা মাখা করে বানিয়ে ফেলুন আর লুচি, পরোটা, নান এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমার এই কারি পাতার আলুর দম কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আমার আপলোড করা পরের ভিডিওর নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।